আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজহারুল ফ্রম ইউকে। তো আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। অনেকদিন ধরেই আগ্রহ ছিল যে ইউকের মুভি থিয়েটারগুলো কেমন হয়, থিয়েটারে মুভি দেখা। তো আজকে একটু রিয়েল এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। তো বের হয়ে গেলাম সেই উদ্দেশ্যে। তো আমার বাসা থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 2 থেকে 3 মিনিটস। তো বাস স্ট্যান্ডে এসে দেখি বাস আসতে আরও 9 মিনিট বাকি। তো 9 মিনিট অপেক্ষা করার পর বাস আসলো। তো এখন শেয়ার করি হচ্ছে যে কী মুভি দেখবো আসলে। তো মুভিটার নাম হচ্ছে সুপারম্যান, সেটা গত মাসে রিলিজ হয়। গত মাসে জুলাইতে রিলিজ হয় মুভিটা। তো মুভিটা বের হওয়ার সাথে সাথেই আগ্রহ ছিল দেখার, তো সময়ে ওঠেনি সব কিছু মিলিয়ে, জব প্লাস ইউনিভার্সিটি। তো এখন আসি হচ্ছে যে আমি কোথায় থাকি, কীভাবে ইউকেতে আসলাম, কী করতেছি এখানে। তো আমি থাকি হচ্ছে পোর্টসমাউথে, যেটা লন্ডন থেকে প্রায় 3 ঘন্টা দূরে বাসে, ট্রেনে আসলে 1.5 hour। তো আমি পড়াশোনা করতেছি ব্যাচেলরে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে, কম্পিউটার সায়েন্সে। আমি ইউকে আসছি গত ফেব্রুয়ারিতে, এই ইনটেকে ফেব্রুয়ারি ইনটেকে আসছি। তো সব মিলে 6 মাস হয়ে গেছে ইউকেতে আসার। তো এই হচ্ছে আমার বিস্তারিত। তো বাসে করে যাচ্ছি মুভি থিয়েটারে, আমার থেকে প্রায় 40 মিনিট ওয়াকিং, 40 মিনিট বাস ডিস্টেন্স। তো বাসে যেতে সময় লাগে 40 মিনিট। তো ভিউটা এনজয় করেন সবাই। मैं कहूँ दिल मेरा न माने तेरे ही पीछे आता जाए, सुन के भी कहा न मेरा माने। Can't refuse the words that come out of your mouth, and you keep finding ways to tell me we can be. তো এখন বাজতেছে হচ্ছে 4টা। আমার মুভি দেখার সময় হচ্ছে 4:30। তাহলে কিছু সময় লাগবে আমার যাইতে। আমি যদি আমার ইউনিভার্সিটি প্লাস আমি যেই সিটিতে থাকি ওই সিটি নিয়ে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পোর্টসমাউথ ইউনিভার্সিটি খুবই ওয়েল র্যাঙ্কড বা ওয়েল নোন একটা ইউনিভার্সিটি ইউকেতে। প্রায় 50 র্যাঙ্কের মধ্যে একটা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডে হচ্ছে 500-এর মধ্যে আছে র্যাঙ্কিংয়ে। সিটি নিয়ে কিছু বলতে গেলে এই সিটিতে জব অপরচুনিটিস তেমন একটা নাই বললেই চলে। খুবই ছোট একটা শহর, বাট মানুষ অনেক বেশি। আপনারা যারা ফিউচারে পোর্টসমাউথ বা পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে আসতে চান, অবশ্যই ভেবে চিন্তে আসবেন। তো অলরেডি 4:05 বেজে গেছে, আমি আর 2 স্টেশন পিছিয়ে আছি। আমি নামবো হচ্ছে দ্য হার্ট ইন্টারচেঞ্জ। তো আমি যে স্টপে নামবো, এই স্টপের একটু আগে আমাকে অবশ্যই স্টপে ক্লিক করতে হবে। দেন ড্রাইভার অটোমেটিক্যালি ওই স্টেশনে বাস থামাবে। তো চলে আসছে, এটা হচ্ছে আমার সিসাইড ভিউ। তো এই জায়গাটার নাম হচ্ছে যে গানর। এটা হচ্ছে স্প্যাইনাকের টাওয়ার।
একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, নামটা হচ্ছে স্পিনাকার টাওয়ার। তো ওই যে দেখা যাচ্ছে আমার ভুঁই সিনেমা হল। তো বাস থেকে নামলাম, নামার পর রাস্তা পার হয়ে পাশে যেতে হবে। তো আমি যে জায়গায় আছি বর্তমানে, এই জায়গাটা মানে খুবই সুন্দর একটা জায়গা, মানে বলতে গেলে এখানে আপনার মানে শপিং মল টাইপের একটা এলাকা। তো এখানে বলতে গেলে আপনার এডিডাস থেকে শুরু করে নাইকি, প্রাডো, জারা, যত বড় বড় শপিং মল আছে এই জায়গাটাতে আছে। তো এখানেই বলতে গেলে আমার মুভি থিয়েটার। Why don't you see it through? तेरे बिन ना कटे मेरा जो दिन, लो चलो कहता हूँ मैं हाल दिल तुमसे। মুভি থিয়েটারে যাওয়ার আগে আপনাদেরকে একটা ভিউ দেখাই। এটা হচ্ছে যে সাউথ সি, অনেক বড় একটা সমুদ্র বলতে গেলে। এইটা আপনার ফ্রান্স গিয়ে মিলিত হয়েছে। এখানে প্রেরিত লাগে, আপনি সরাসরি ফ্রান্সে চলে যেতে পারবেন টিকিট কেটে। তো মুভি থিয়েটারে চলে আসলাম, লিফট দিয়ে উপরে উঠতে হবে এবং থিয়েটারের নামটা হচ্ছে ভূ। তো এখানে আমি প্রথম আসছি এই 6 মাসে। এর আগে কখনো এই থিয়েটারে আসেনি, বাট এই গান অফ এলাকাটাতে, এই এরিয়াটাতে আসা হয়েছে। তো এই সুপারম্যান মুভি 4:30 শুরু হবে, এখন বাজতে হচ্ছে 4:15। তো আরও অনেক মুভি চলতেছিল, প্রায় ইন্ডিয়ার অনেকগুলো, ইন্ডিয়ার 2-3টা মুভি যে রিসেন্টলি রিলিজ হয়েছে, কুলি, দেন ওয়ার 2 ঋত্বিক রোশনের, ওইটা দেখার ইচ্ছা ছিল প্রথমে, বাট আই প্রেফার সাইফাই মুভি মোর দেন এনিথিং। তো থিয়েটার ভিতরে চলে আসছি। তো ভাবতেই পারিনি আসলে, মানে অলমোস্ট একটা হাউসফুল শো গেছে। তা আমি টিকিট কাটছিলাম হচ্ছে যে সি রোতে। তো সি রোয়ের 10 নাম্বার সিটে আমার সিট ছিল। তো উপরের দিকটা তো অনেক মানুষ ছিল, নিচের দিকে আসলে কেউ ছিল না। পরে গিয়ে 2-3 জন আসে। তো মুভি শুরু হওয়ার কথা ছিল 4:30-এ, প্রায় মুভি শুরু হয় 5টায়। আধা ঘন্টা অ্যাড দেখতে দেখতে ছিল অনেক বোরিং লাগতেছিল। তোমার ঘুমিয়ে চলে আসছে অ্যাড দেখতে দেখতে, এমন একটা বাজে অবস্থা। এটা এক্সপিরিয়েন্স করবো আসলে কখনই ভাবি নাই, আগে জানা ছিল না যে মুভির শুরুতে এত অ্যাড দেখায় এই বইতে। তো ফাইনালি শুরু হইল সুপারম্যান। তো এসছি, মুভিটা দেখে আপনাদেরকে জানাচ্ছি, আসলে একটু রিভিউ দিব। ফাইনালি মুভি শেষ হলো, ডিউরেশন ছিল 2 ঘন্টার মতো, বাট মুভি দেখে বের হইতে 3 ঘন্টা লাগছে বিকজ অফ দ্য অ্যাডস। মুভি শুরু হওয়ার কথা ছিল 4:30-এ, বাট শুরু হয় 5টায়। তো আধা ঘন্টার মতো অ্যাড দেখানো হয়েছে, যেটা খুবই বিরক্তিকর ছিল আমার কাছে। তো মুভিটা নিয়ে যদি কিছু বলতে চাই, আমি বলবো মাস্ট ওয়াচ একটা মুভি।
আমার মতো যারা অ্যাকশন বা সাইফাই জনরার মুভি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই মিস করবেন না। অনেক ইন্টেন্স লেভেল একটা মুভি ছিল, মুভিতে বোরিং জিনিস বলতে কিছুই ছিল না। তো আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে সবসময়, প্রতিটা সেকেন্ডে, যে কিছু একটা ইম্পর্টেন্ট মুহূর্ত আপনি মিস করে যান। তো এই টানেলটা আসলে জোস একটা টানেল। তো মুভি দেখে বের হইতে হইতে 7:30 বেজে গেছিলো। তো এখানে 7:30 বেজে যাওয়ার পর খুব বাইরে এসে দেখলাম যে খুবই সুন্দর একটা সানসেট অ্যান্ড এখানে অনেকে বলবেন যে 7টা বাজে তাও এখনও দিন। তো এটা হচ্ছে যে ইউকে বা ইউরোপের একটা অন্যতম একটা সৌন্দর্য, যেটা আপনি আর অন্য কোথাও দেখতে পাবেন না আসলে। তো এটা দেখার জন্য আপনাকে মাস্ট ইউরোপ বা ইউকেতে আসতে হবে। যে এখানে সামারের সময় প্রায় 10টার দিকে গিয়ে সন্ধ্যা হয়। তো এখন এটা শেষের দিকে চলে আসছে, কারণ সামারের শেষের দিকে চলে আসছে। তো এই মাস পরেই এটা চলে যাবে, যে আগে যেমন সামারে 10টার দিকে সন্ধ্যা হইতো, তো এখন 7টা বা 6টা বাজে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি চলে আসছি এখন বাস স্ট্যান্ডে। যাওয়ার পথে একটি স্টেশনে নামি কিছু কেনাকাটা করার জন্য। তো ক্যানস থেকে একটা বার্গার, কিছু চিপস, একটা ড্রিঙ্কস নিয়ে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো এখন বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে এখান থেকে হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। ऐसा हो तुम मेरे हो जाओ ख्वाब में, तुम मेरे जो आओ हो जाए दुनिया से हम दूर। বাস স্ট্যান্ডে এসে দেখি বাস আসতে 1 মিনিট লাগবে। তো বাস চলে আসার পর বাসে উঠে দেন বাড়ির উদ্দেশ্যে ব্যাক করি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। তো যারা ইউকে নিয়ে বা আরও পরবর্তী কোনো ব্লগ দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সামনে অবশ্যই আরও ভিডিও আপলোড দেওয়া হবে ইউকে বিস্তারিত নিয়ে, নতুন রুলস বা নতুন স্টুডেন্ট ভিসার প্রসেসটা নিয়ে, বা আমি কীভাবে আসলাম, আমার কি প্রসেসে আমি আসছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।